শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 3 ডিসেম্বর বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের লাখ লাখ পরিবারদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল পরিবারেতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন রয়েছে, এই সকল পরিবারেরা মাত্র 300 টাকাতে লাভ করিবেন রন্ধন গ্যাস সিলিন্ডার। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশনেতে কেন্দ্রীয় সরকারের সাবসিডি সহ অসম সরকারের 250 টাকার আর্থিক সাহায্য লাভ করিবেন, যার ফলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন থাকা রাজ্যের 20 লাখ পরিবারেরা 300 টাকাতে লাভ করিবেন রন্ধন গ্যাস সিলিন্ডার বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য কেন্দ্রীয় সরকার থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে, যার ফলে এবার থেকে দেশেতে বাধ্যতামূলক হবে সঞ্চার সাথী অ্যাপ, যার ফলে আগামী 90 দিনের ভিতরে সকল মোবাইলেতে এই অ্যাপ বাধ্যতামূলক করার নির্দেশ মন্ত্রণালয়ের। দেশেতে সাইবার ক্রাইম বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকার থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে অসমের মাইনরিটি সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের মাইনরিটি সকলদেরকে আসাম সরকার থেকে এবার ই রিক্সা প্রদান করা হবে, যার জন্য 1 ডিসেম্বর থেকে অনলাইন আবেদনের পোর্টাল আরম্ভ করা হয়েছে। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি ই রিক্সার জন্য আবেদন করেননি, শীঘ্রই আবেদন করার জন্য জানানো হয়েছে। এদিকে পরিবর্তন করা হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নাম সেবাতীর্থ, তার সঙ্গে দেশের সকল রাজভবনের নাম পরিবর্তন করে ভবন নামে পরিণত করা হয়েছে। তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সচিবালয়ের নাম পরিবর্তন করে কর্তব্য ভবন নাম রাখা হয়েছে বলে খবর এসেছে। এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়াকফ সম্পত্তির সব বিবরণ পোর্টালেতে নথিভুক্ত করিতে হবে। সময়সীমা বাড়ানোর কেন্দ্রীয় আবেদন বাতিল করে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের কয়েকটি ধারার উপর আপত্তি থাকিলেও পোর্টালে নথিভুক্তের বিষয়ে কঠোর সুপ্রিম কোর্ট। দেশের সকল ওয়াকফ সম্পত্তি উমিদ পোর্টালেতে নথিভুক্ত করার শেষ সময়সীমা হচ্ছে আগামী 5 ডিসেম্বর। 5 ডিসেম্বরের মধ্যে ওয়াকফ সম্পত্তি পোর্টালে নথিভুক্ত করতে হবে বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে জাকিয়ে বসছে শীত। বরাক উপত্যকা সহ রাজ্য জুড়ে হাড় কাঁপানো ঠান্ডা। এবার বরাক উপত্যকা সহ রাজ্য জুড়ে সব থেকে লম্বা ঠান্ডা থাকবে বলে আইএমডির তরফ থেকে জানানো হয়েছে। এদিকে এবার থেকে বিদেশি নাগরিকেরাও ভারতে লাভ করিবে আধার কার্ড। বিদেশি নাগরিকেরা আধার কার্ড লাভ করিতে হলে মেনে নিতে হবে বিশেষ শর্ত। বিদেশি নাগরিকেরা আধার কার্ড লাভ করিতে হলে 12 মাস কমেও 182 দিন ভারতে থাকিতে হবে বলে জানানো হয়েছে। এদিকে গতকাল রাজ্যের বহরমপুর কাটিয়াতলির সমষ্টির প্রায় 33,000 মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 করে টাকা প্রদান করা হয়েছে। মহিলাদেরকে 10,000 টাকার চেক বিতরণের শুভারম্ভনী করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 6 ডিসেম্বর শনিবার বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দিতে 17,500 মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকার চেক বন্টন করিবেন বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলারা আসাম সরকারের অরুণোদয় প্রকল্পের 1250 টাকার পরিবর্তে 3,100 টাকা করে লাভ করিবেন বলে ইঙ্গিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নতুন বছর অর্থাৎ জানুয়ারি মাস থেকে মহিলারা অরুণোদয় প্রকল্পে 3,100 টাকা করে লাভ করিবেন বলে খবর এসেছে। তার সঙ্গে আগামী 12 ডিসেম্বরেতে রাজ্যের বিটিসি বাসী লাভ করিবেন অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে সরকারি গড় নিয়ে দুর্নীতি করা পঞ্চায়েত সভাপতি এবং জীবিকা সখী সকলেরা যেতে হবে জেলে। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়েতে দুর্নীতি করা সকলদেরকে শেষ হুঁশিয়ারি রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। কারণ হলো গোয়ালগড়ের ফটো দেখিয়ে ভুয়ো হিতাধিকারীর নাম অন্তর্ভুক্ত হওয়ার পর ঘরে ঘরে তদন্ত করার নির্দেশ মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। এদিকে নতুন করে রাজ্যের 15 লাখ পরিবারেরা লাভ করিবেন নতুন সরকারি ঘর। রেশন কার্ড থাকা রাজ্যের প্রতিটি পরিবারেরা লাভ করিবেন নতুন সরকারি ঘর। আসামের জন্য 15 লাখ নতুন সরকারি ঘরের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার বলে জানিয়েছে রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।